সম্প্রতি নারীরা যেভাবে রাস্তায় নেমেছে তাদের নারী হেনস্থার প্রতিবাদে, তাহলে তারা কি অকারণেই রাস্তায় নেমেছে আপনি মনে করছেন? না, আমরা ওয়েলকাম করি যারা প্রোটেস্ট করছেন সবাইকে। এই প্রোটেস্ট করার প্রয়োজনটা কেন হলো? নিশ্চয়ই সেখানে কারণ প্রোটেস্ট দেখা করার দিয়েছে। ওনারা প্রোটেস্ট করছেন অবশ্যই। বাংলাদেশ এটা প্রোটেস্টটা বাংলাদেশের আমি তো মনে করি এই প্রোটেস্টটা প্যাট্রিয়ার্কির এগেনস্টে, পুরুষতন্ত্রের এগেনস্টে, যারা তাদের উপর চাপিয়ে দিতে চায় অনেক কিছু, তার এগেনস্টে এটা প্রোটেস্ট। এবং আমি তো মনে করি যে এর ফলে এই যে সমস্ত ফ্রিঞ্জ গ্রুপরা নারীদের স্বাধীনতার বিষয়ে খর্ব করতে চায় তাদের দিকে একটা স্পষ্ট একটা বার্তা গিয়েছে, হুইচ ইজ গুড। আমরা একটু সংস্কার নিয়ে কথা বলি। সংস্কারের জন্য অনেকগুলো কমিশন হয়েছে, সংস্কার রিপোর্ট জমা পড়েছে এবং সেটা আপনারা দলগুলোর সাথে বসেছিলেন। এরপরে এখন আপডেট কি, আসলে কোন জায়গায় আছে সংস্কার? না, এই সংস্কার নিয়ে আমাদের যেটা হয়েছে যে ওনারা লাস্ট যখন আমরা মিটিং করি তখন ওনারা হার্ড কপি চাচ্ছিলেন। আমরা সফট কপি তো সরবরাহ করছিলাম, আমরা হার্ড কপি সবাইকে দিয়েছি। এবং প্রত্যেকটা পার্টি যেটা হচ্ছে যে তারা সময় নিচ্ছেন এই পুরো 6টা কমিশনের রিপোর্ট ওরা প্রত্যেকে নিজেরা সময় নিয়ে তারা তাদের মধ্যে ইন্টারনালি ডিসকাশন করছেন, করে আমাদেরকে রিপ্লাই কনসেনসাস কমিশনের কাছে তারা তাদের রিপ্লাইটা পাঠাবে। এটা এখনও পাঠান নাই। আপনি যদি দেখেন আজকেও এর নিয়ে রিপোর্ট এসছে, বিএনপি তার রিপ্লাইটা তৈরি করছে, অনেকে অন্যান্য পার্টিগুলোও তাদের রিপ্লাইগুলো তৈরি করছে। তারা আমার মনে হয় যে খুব দ্রুত তাদের রিপ্লাইগুলো পাঠাবেন। ওই রিপ্লাইগুলো আসলে তখন আমরা আবার বসবো। ওইটা কনসেনসাস কমিশনের এটা চিন্তা ভাবনা আছে। কিরকম সময় লাগতে পারে আপনার? এটা ডিপেন্ড করবে পলিটিক্যাল পার্টিগুলো কতটুকু যত তাড়াতাড়ি তারা। আমরা তো চাচ্ছি যে তাড়াতাড়ি তারা যেন পাঠান, কিন্তু অনেক সময় কি জিনিসগুলো তো অনেক ক্রিটিক্যালও, অনেক বিষয় আছে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা কীরকম হবে সেটার বিষয়ে তো নিজেদের মধ্যেও তো অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। ইচ্ছা করলেও তো আর হঠাৎ করে এটা হয় না। দুদিন আগে আমাদের অনুষ্ঠানে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে বিএনপি আছে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, জামাত আছে পদ দখল নিয়ে ব্যস্ত, এবং উনি বলছেন যে গুরুত্বপূর্ণ অনেক পদে জামাতের লোক অনেকে নিয়োগ পেয়েছেন জামাতপন্থী। আপনার মন্তব্য শুনতে চাই ছোট করে। উনি ওনাকে বলতেন এভিডেন্স দিতে, আমাদেরকে জানাতে। এগুলো কথা বলা যায়। আপনি এসে একটু ভেগ কিছু কথা আপনি বললেন, হ্যাঁ, অস্পষ্ট কথা আপনি বললেন, আমাদের কথা আপনি আমাদেরকে এভিডেন্স দেন যে ইনি এই জামাতের এই লোকটাকে আমরা এই জায়গাটায় বসিয়েছি। তাহলে আপনারা কি করবেন? জামাতপন্থী হলে সে নিয়োগ পেতে পারে না, এমন তো না। আমরা ওইটা দেখছি না, আমরা দেখছি কম্পিটেন্স। উনি কম্পিটেন্ট কিনা, উনি কাজটা করতে পারবেন কিনা। একজনকে নিয়ে আসলাম, শিল্পকলার ডিজি একজনকে আনা হলো, দেখা গেলো যে উনি শিল্পকলাই বুঝেন না, সেটা তো আর হলো না। রাইট। আমরা এমন লোককে আনছি যিনি ওই কাজটা জানেন, ভালোভাবে জানেন। সম্প্রতি একজন শিক্ষা উপদেষ্টা, যিনি প্রতিমন্ত্রী মর্যাদায় ছিলেন, পদমর্যাদায় ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি কিছুই বললেন না যে তিনি কেন চলে গেছেন। সাধারণত আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো থেকে ধরে নিয়ে যে এমন কিছু যেটা তিনি বলতে পারছেন না। আসলে কি কারণে তিনি চলে গেলেন? আমি এটা বলতে পারবো না, যেহেতু উনি ওনার পদত্যাগপত্রেও কিছু লেখেন নাই। আমরা যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই বিষয়ে? আমার কাছে কোনো ইনফরমেশন নাই। উনি যদি জানাতেন যে আমি এই কারণে পদত্যাগ করছি তাহলে হয়তো আমরা বলতে পারতাম। আমাদের বিরুদ্ধেও তো উনি কিছু বলেন নাই।